বর্তমানে যেসব নতুন মোবাইল আসছে ওইগুলোর ডিসপ্লে যদি আপনারা নোটিস করেন তবে দেখবেন সব ডিসপ্লেগুলোই 6 ইঞ্চির উপরে। দেখা যায় কোনোটা 6.2 ইঞ্চি, দেখা যায় কোনোটা 6.4 ইঞ্চি, 6.5 ইঞ্চি, মানে 6.4 আর 6.5। এই দুইটার মধ্যে বেশিরভাগই স্মার্টফোন দেখা যায় যেগুলো বর্তমানে আসছে বাজারে। তাছাড়া কিছু কিছু স্মার্টফোন দেখা যায় 6.7 ইঞ্চিও আছে। তাছাড়া কিছু কিছু ব্র্যান্ডের স্মার্টফোন 6.9 ইঞ্চিও আছে। তো আমি বলতে চাইতেছি যে আপনার যদি এটা খেয়াল করেন ডিসপ্লে সাইজটা, তবে দেখবেন সবগুলোই বড় ডিসপ্লে স্মার্টফোন আসছে। দেখা যায় যে কাস্টমাররাও বড় ডিসপ্লে স্মার্টফোন বেশি পছন্দ করতেছে। তার কারণ হইতেছে যে যদি আপনারা বড় ডিসপ্লের ভিতর কন্টেন্ট ওয়াচ করেন তবে সেখানে আপনাদের ভিউইং এক্সপিরিয়েন্স আরও ভালো দেখা যায়। মানে সাপোজ আপনারা যদি কোনো মুভি দেখেন তো ওই মুভিটা যদি আপনারা বড় ডিসপ্লের মধ্যে দেখেন তবে সেটা আপনাদের দেখতে আরও ভালো লাগবে। এটাই হইতেছে কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্স, যেটা ভালো লাগে। তাই জন্যই দেখা যায় যে অনেক ভিউয়ার ওই বড় ডিসপ্লের সাথে যেতে পছন্দ করে। কিন্তু দেখা যায় যে ডিসপ্লে বড় হওয়া সত্ত্বেও হাত তো আর বড় করা যায় না, হাত যেরকম সাইজ আছে ওরকমই থাকে। তখন আমাদের 2 হাত ইউজ করা লাগে ওই ডিসপ্লেটা ইউজ করার জন্য। তো তখন যদি আপনারা চান যে এক হাতে ইউজ করবেন তো ওইটা সম্ভব না, কারণ ডিসপ্লেটা বড়, যার ফলে মোবাইলটাও বড় হয়। তার ফলে এক হাতে টাইপিং করা যায় না। আরও বিভিন্ন ধরনের কাজ আপনারা যদি চান যে এক হাতে করবেন তো ওইটা আপনারা করতে পারবেন না। কিন্তু আমরা যদি আরও 2-3 বছর আগের স্মার্টফোনগুলো দেখি তবে ওইখানে আপনারা দেখতে পারবেন সর্বোচ্চ 6 ইঞ্চি, বাকি সবই ছিল 6 ইঞ্চির নিচে, মানে 5.5 ইঞ্চি, 5.6 ইঞ্চি, 5.8 ইঞ্চি। তো দেখা যায় যে ওইগুলো সাইজটা ছোট থাকে ডিসপ্লে, যার ফলে মোবাইলটাও ছোট হয়, এক হাতে ইউজ করা যায়। কিন্তু ওই যে কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্স ওইটার ভিতর ভালো লাগে না, কারণ ডিসপ্লে সাইজের জন্য। ডিসপ্লে সাইজ যত বড় থাকে তত কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্স ভালো লাগে। তাই আপনারা যদি চান যে এক হাতে বড় ডিসপ্লে ইউজ করবেন তো কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আপনারা একটা অ্যাপের মাধ্যমে আপনারা যত বড় ডিসপ্লে হোক না কেন আপনাদের ডিসপ্লের মানে মোবাইলের, তো ওইটা আপনারা ইউজ করতে পারবেন এক হাতের মাধ্যমে, যার ফলে আপনাদের কষ্ট করে 2 হাত ইউজ করতে হবে না। প্রথমে আমি আপনাদের দেখাই যে ওই অ্যাপটা কিভাবে কাজ করে। তো তার জন্য আমি এই ডিভাইসের ওই অ্যাপটা ইউজ করছি, মানে ইনস্টল করছি, ইউজও করছি, যার ফলে আপনাদের দেখাবো এখন। তো এখানে আমি প্রথমে স্ক্রিন রেকর্ডিংটা অন করলাম এই মাত্র। তারপর আপনাদের এখান থেকে আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আমি সিম্পলি কি করি, আমি বাম সাইড থেকে ডান সাইডে সোয়াইপ করি। তবে এখানে আপনারা দেখতে পাইতেছেন একটা কার্সরের মতো নড়াচড়া করতেছে। এখন আমি যদি চাই যে উপরের যে গ্যালারিটা আছে এবং নোটস এটা আছে এটা আমি অ্যাক্সেস করব এই নিচের থেকেই, তো এটা আমি কিভাবে করব। তো দেখতে পাইতেছেন আমি এখানে নিচেই হাত এরকম করতেছি, কিন্তু ওইটা কার্সরটা উপরে দেখা যাইতেছে। তো আমি যদি এখানে গ্যালারিতে নিয়ে যাই তারপর একটা ট্যাপ করি, তবে এখানে আপনি দেখতে পাইলেন যে গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তারপর আমি সিম্পলি যেভাবে ইউজ করি মোবাইল ওইভাবে ইউজ করব, মানে ব্যাকে চলে যাব। মানে এটা কখন আপনারা ইউজ করবেন, যখন আপনাদের ডিসপ্লেটা বড় থাকবে এবং উপরের দিকে আপনাদের হাত পৌঁছানোর জন্য। আপনারা তো এইভাবে এত বড় যদি ডিসপ্লে থাকে তো এইভাবে হাত পৌঁছাইবো না, মানে আঙ্গুলটা। তো আপনারা কি করবেন, আপনারা এরকম কার্সর অ্যাপটা নামায় নিতে পারেন, যার ফলে উপরে যেসব অ্যাপস আছে আপনারা এখান থেকে এগুলো কন্ট্রোল করতে পারবেন। তো আমি এইভাবে আবারও নোটসে গেলাম, তো এইভাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তারপর আমি আবারও ব্যাকে চলে যাই, তারপর আমি আপনাদের দেখাই যে কীভাবে আনবেন। তো সাপোজ আমি এখান থেকে সোয়াইপ করছি, তো এখানে আপনারা দেখতে পাইতেছেন কার্সর, আপনারা স্ক্রিন রেকর্ডিংও দেখতে পাইতেছেন। তারপর এখানে আমি ছেড়ে দিলাম, তো এটা চলে যাবে এখন একটা ট্যাপ করলে। তারপর এইভাবে চাইলে আপনারা উপরের সব জিনিস কন্ট্রোল করতে পারবেন, মানে ট্যাপ আপনাদের আঙ্গুল নিয়ে করতে হবে না। সাপোজ আপনারা এক হাতে ইউজ করতেছেন, তো এখন উপরের কোনো একটা জিনিস আপনারা অ্যাক্সেস করবেন, তো আপনাদের কি করতে হবে, যেহেতু বড় মোবাইল তো আপনাদের আরেক হাতে নিয়ে তারপর এই আঙ্গুল দিয়ে ওইটা অ্যাক্সেস করতে হবে। তো যেহেতু বড় মোবাইল কিনছেন তো এতটুকু কষ্ট তো করতেই হবে। যদি ওই কষ্টটা না করতে চান তবে এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। শুধুমাত্র যে আপনাদের ডিসপ্লেটা বড় থাকলে আপনারা এটা কাজে নিতে পারবেন তা না। সাপোজ আপনাদের যদি টাচ কাজ না করে, এরকম কারো কারো মোবাইল আছে আমি দেখছি যে তাদের সাপোজ একটা নির্দিষ্ট অংশে টাচ কাজ করে না, তো তখনও আপনারা এইসব অ্যাপ ইউজ করে ওইটা কাজ করাতে পারবেন। তাহলে এখন আসি এই অ্যাপের নাম কি। তো প্রথমে আপনারা যাবেন প্লে স্টোরে, তারপর এখানে গিয়ে সার্চ করবেন কুইক কার্সর ওয়ান হ্যান্ডেড মোড। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, আমিও এখানে করতেছি, যেটার সাইজটা হইতেছে 4.1 MB, মানে 5 MBর নিচে। এটা একটা লাইট ওয়েটের অ্যাপ, তাই দেখা যায় যে যাদের নির্দিষ্ট অংশ কাজ করে না টাচ, তো তারা এই অ্যাপটা ব্যবহার করতে পারেন, কারণ এটা একটা লাইট ওয়েটের অ্যাপ, মানে সবাই এটা ব্যবহার করতে পারবেন। তো এটা ইনস্টল হয়ে গেলে প্রথমে আপনারা ওপেনে ট্যাপ করবেন, তারপর আমি আপনাদের দেখাই। তো এখান থেকে প্রথমে কিছু পারমিশন চাইবে, এগুলো অবশ্যই আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন, চাইলে আপনারা পড়েও নিতে পারেন। তারপর এখান থেকে স্টার্ট টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন যে কিভাবে মানে আপনাদের সাজেস্ট করবে যে এই অ্যাপটা আপনারা কীভাবে ইউজ করবেন। তো সিম্পলি আপনারা সব ডাইরেক্ট ট্যাপ করতে থাকবেন। তারপর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি এনেবেল করতে হবে, তার জন্য মোর ডাউনলোডের সার্ভিসে আপনারা যাবেন।
তারপর এখান থেকে কুইক কার্সর অ্যাপ আপনারা নাম দেখতে পারবেন, এখান থেকে এই অপশনটা সিম্পলি এনেবল করে দিবেন, এখানে ওকেতে ট্যাপ করে দিবেন, তবেই এই অ্যাপটা এনেবল হয়ে যাবে। তারপর এখন আমি আবার ব্যাকে চলে যাই, তারপর আপনাদের দেখাই যে এই অ্যাপটা ওপেন হয়েছে কিনা, মানে এনেবল হয়েছে কিনা। তো এখান থেকে আপনারা একটা লেখা দেখতে পাইতেছেন, এখানে আপনাদের বলতেছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, মানে কিভাবে আপনারা এই অ্যাপটা ইউজ করবেন। তো এখান থেকে আপনারা একটা কাজ করে নেবেন, এখানে লেখা দেখতে পাইতেছেন ট্রিগার সাইজ, তো এটা আপনারা বাড়িয়ে দিবেন, বাড়িয়ে করবেন এটা 150 পর্যন্ত রেখে দিবেন, চাইলে আরও বেশিও করতে পারেন আপনাদের ইচ্ছা, যার ফলে এটা ইউজ করতে আর একটু সুবিধা হবে। তো গটিতে ট্যাপ করে দিবেন, তারপর এখানে এই অ্যাপটা এনেবল হয়ে গেছে। তো এখন আমি আবার ব্যাকে চলে যাই, তারপর আমি আবারও সোয়াইপ করে আপনাদের দেখাই কীভাবে এটা ইউজ করবেন। তো অনেকবার দেখা যাচ্ছে যেহেতু এটা আমি ইউজ টু না, মানে এটা ব্যবহার করতে করতে অভ্যস্ত না, তাই জন্য আমি এটা মাঝে মাঝে মিস হয়ে যায়। তো আপনাদের এরকম মিস হয়ে যেতে পারে, তো এটা সমস্যা নেই, আপনারা যখন রেগুলার ব্যবহার করবেন তো তখন দেখতে পারবেন যে সবসময় এটা কাজ করতেছে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ডিসপ্লে সাইজটা কত, অবশ্যই আপনারা জানেন, যদি না জানেন তো সেটা জেনে আমাকে জানাবেন আপনাদের ফিডব্যাক। তাছাড়া আপনাদের কি এরকম কোনো ডিভাইস আছে যেটা নির্দিষ্ট অংশ কাজ করে না, তো ওইটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ওই সব ডিভাইসে যদি এই অ্যাপটা ইউজ করেন তবে দেখতে পারবেন আরও ইউটিলিটি আপনারা পাবেন, মানে এই অ্যাপের ব্যবহারটা আপনারা খুঁজে পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তবে দেখা যাবে এরকম বিভিন্ন অংশ কাজ না করলে সেটার কাজ করাতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।